তো ৩ নম্বরে এখানে আমাদের যেটা দেয়া আছে, কিছু সংখ্যা দেয়া আছে। প্রথমে আমাদের এখানে কত দেয়া আছে? ৫০, ২২, ২৭, এখানে আবার দেয়া আছে ২৬, ১২, ১৩, এখানে আছে ৯, ২, তার মানে a এর মানটা আমাদের বের করতে বলছে। তো এখন আমরা যে জিনিসটা দেখব যে দেখো এখানে কি কোনো সম্পর্ক আছে? দেখো 27 এর সাথে 13 বা 9 এগুলার দেখো আমরা যদি এখানে কোনো সম্পর্ক বের করার চেষ্টা করি তখন কিরকম আসবে? যে ধরো এই যে 12 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কি 22 হইতেছে? না, এরকম হইতেছে না। অথবা ধরো এখানে 13 এর সাথে 9 যোগ করলে কি 27 আসতেছে? না, আসতেছে না। তো আমাদের এখানে অন্যভাবে দেখতে হবে, যেমন ধরো 22 এর সাথে যদি আমরা 27 যোগ করি তাহলে 22 প্লাস 27 সমান কত আসে? 49। আচ্ছা, 49 আর 50, তার মানে এটার সাথে যদি আমরা 1 যোগ করি তখন কত পাইতেছি? 50 পাইতেছি। তো আবার যেমন ধরো এখানে আছে কত? 12 প্লাস 13, এটা সমান আমরা কত পাবো? 25। 25 এর সাথে যদি 1 যোগ করি তখন আমরা কত পাইতেছি? যে 26। তার মানে এই দুইটার যোগফল, তার সাথে 1 যোগ করলে আমরা কত পাইতেছি? এইটা পাইতেছি। আবার এই দুইটার যোগফল, তার সাথে 1 যোগ করলে আমরা 26 পাইতেছি। তাহলে এটাও এরকম হবে। তাহলে আমরা বলতে পারি a সমান 2 প্লাস 9 প্লাস 1, তাই না? তাহলে আমরা এখানে কত পাবো? যে 9 প্লাস 1 সমান 10, আর তাহলে পাইতেছি হলো 12, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে a সমান হলো কত? 12। তো চলো পরবর্তী ম্যাথটাতে যাওয়া যাক। এখানে আছে 4 নম্বরে যেটা দেয়া আছে, দেখো এটা একটা বৃত্ত, বৃত্তের মধ্যে কিছু সংখ্যা দেয়া আছে এবং আমাদের এখানে এই যে b সমান বলছে কত, তাহলে এই যে b এর মানটা মূলত আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি বৃত্তের এই অংশটা খেয়াল করি, যে এইখান থেকে এই যে ধরো এটা আমরা বৃত্তের মাঝে যদি ভাগ করি, এই দিকের অংশটা যদি আমরা খেয়াল করি, দেখো এখানে কিছু বিজোড় সংখ্যা দেয়া আছে, তাই না? 1, 3, 5, 7। এখন এর পরবর্তী অংশে তাহলে কি দেয়া আছে? এখানে দেখো 1, এটার যদি আমরা একদম ধরো এটার একদম বিপরীতে নিয়ে আসি তখন সেটা কি পাইতেছি? এখানে 1 আছে। আবার যখন ধরো 3 এর বিপরীতে আসছি 27, তার মানে 3 এর সাথে 27 এর সম্পর্ক কিরকম? 3 এর স্কোয়ার, 3 যদি আমরা কিউব করি তাহলে 27 পাইতেছি। তাহলে 1 এর সাথে 1 এর সম্পর্ক, 1 এর কিউব করলে আমরা কত পাইতেছি? 1 পাইতেছি। আবার যদি আমরা 7 এর সাথে 343 এর আমরা যদি একটা সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করি তাহলে 7 কিউব কিন্তু আসবে কত? 3, 4, আচ্ছা আমরা একটু, হ্যাঁ এখানে আসবে 3, 4, 3, তাই না? এখন তাহলে এই যে বিটা কত হবে? বি অবশ্যই তোমরা এখন বুঝতে পারছো, বি হলো 5 এর কিউব, তাই না? তাহলে 5 কিউব সমান কত আসে? তাহলে 5 গুণন 5 গুণন 5, 5 আসবে। তাহলে এখানে কত আসবে? যে 125 আসবে, তাই না? তাহলে আমাদের বি সমান আমরা বলতে পারি যে বি সমান 125। এটাই হলো আমাদের উত্তর। তো চলো 5 নম্বর ম্যাথে যাই। 5 নম্বর ম্যাথ, এটাও একটা সিকোয়েন্সের ম্যাথ। তো তোমরা দেখে বুঝতে পারছো এখানে কিরকম আছে, যে প্রথম 0 থেকে 3 পর্যন্ত, এটা আমরা আমাদের এখানে পার্থক্য কত? 3। তাহলে এইখানে পার্থক্য কত? 8 থেকে যদি আমরা 5 মানে 3 বাদ দিই তখন আমরা পাবো হলো 5। এখন তাহলে পরবর্তী সংখ্যাটা আমাদের এখানে কি হবে? a সমান আমাদের বলছে হয়, তাই না? এখন এখানে দেখো প্রথমে পার্থক্য হলো 3, তারপর হলো 5, তার মানে এটাও কিন্তু একটা, মানে এখানে দুইটা কি বিজোড় সংখ্যা। 3 এর পরবর্তী বিজোড় সংখ্যা হলো 5, তাহলে 5 এর পরবর্তী বিজোড় সংখ্যা কত? 7। তাহলে 7 এর সাথে যদি আমরা 8 যোগ করি এটা পাবো। 7 এর সাথে 8 যোগ করলে তাহলে আমরা সমান a সমান পাবো 8 প্লাস 7, তার মানে হবে 15, তাই না? এখন দেখো যদি আমরা 15 এর সাথে এর পরবর্তী বিজোড় সংখ্যা কত? 7 এর পরে হলো 9, 15 এর সাথে 9 যোগ করি তখন কিন্তু আমরা কত পাবো? 24 পাবো। তাহলে আমরা কিন্তু এখানে 24 পাইতেছি। তার মানে আমাদের a সমান কত পাইছি আমরা? এটাই, a সমান হলো আমাদের 15, তাই না?